আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ২ আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন জোরালো হচ্ছে। খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল হামিদ মাঠে নামতেই ভোটের আলোচনা ছড়িয়ে পড়েছে মিরপুর এবং ভেড়ামারা জুড়ে। হাটবাজার থেকে চা চক্র সবখানেই চলছে ভোটের হিসাব নিকাশ। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ২, মিরপুর, ভেড়ামারা আসনে ক্রমেই বাড়ছে রাজনৈতিক তৎপরতা। শীতের সকালের কুয়াশা পেরিয়ে জনপদ জুড়ে ফিরে এসেছে ভোটের উত্তাপ। এই প্রেক্ষাপটে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুল হামিদ তার নির্বাচনী কার্যক্রম শুরু করায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামার ঘোষণার পর থেকেই মিরপুর ও ভেড়ামারার হাট বাজার, অলিগলি এবং চা চক্রে তাকে ঘিরে ভোটের সম্ভাব্য সমীকরণ নিয়ে কথা বলছেন ভোটাররা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক ভোটার এবার প্রতীকের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত সততা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে একই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন বলে জানানো হয়। ফলে কুষ্টিয়া ২ আসনটি বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে। এখন প্রচারণার গতি এবং ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তই এই আসনের রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করবে। নির্বাচনের সাথে গণভোটের বিষয়টা আমরা তো আগে প্রত্যেকটা দলই প্রতিবাদ করে আসছে। সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে দুইটা একসাথে করলে পরে সমস্যা সৃষ্টি হবে। জাতীয় সনদ যেটা আছে এটার বৈধতার জন্য গণভোটের প্রয়োজন আছে, কিন্তু একসাথে নয়। গণভোটটা আগে হওয়া প্রয়োজন। গণভোটের বিষয়ে মানুষ সচেতন নয়, জানে না। অনেকে, অধিকাংশ লোকই গণভোট কেন হবে, লাভ কি হবে, লস কি হবে, এই ব্যাপারে কেউ জানে না সঠিকভাবে। খোদ যারা নেতৃত্ব দিচ্ছে, যারা নেতৃত্ব দিচ্ছে এর মধ্যে অনেকেই এর গুরুত্ব বোঝে না। এই বিষয়গুলি আগে জনগণকে সচেতন করে গণভোটটা আগে হওয়ার প্রয়োজন। আগে হয় যে নির্বাচন হতো তাহলে কোনো সমস্যা হতো না। আমাদের দেশে এই জাতীয় কাজ কোনোদিন হয়নি, নতুন একটা কাজ এটা। আগে গণভোট হওয়ার পর নির্বাচন হওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার তারা যে কী মনে করতেছে, কী বুঝতেছে, এটা আমার তো আমি বুঝতেছি না বিষয়টা। তাদের মাথা বড়, তারা হয়তো এটাকে সামাল দিতেও পারবে বা এই সমস্যার সমাধান করতে পারবে। দেশের স্বার্থে যদি কাজ হয়, ফাঁসিবাদ আবার যেন নতুন করে মাথা ছাড়া দিতে না পারে, এর জন্য যা ব্যবস্থা করার দরকার সেটা করে ফেলা দরকার গঠনমূলকভাবে। মানে এটা ভিতরে কোন পরামর্শে বা কোন খেয়াল করে করতেছে অতদূর গভীরের বিষয় আমার জানা নেই। তবে যদি সঠিকভাবে কাজটা করা সম্ভব না হয়, তাহলে এই দেশ বিরোধী ষড়যন্ত্র যেটা দেশের, এই ষড়যন্ত্র আবার মাথা ছাড়া দেবে, এমন যেন ঘটনা না ঘটে। এই জন্য গণভোটটা আগে হওয়ার প্রয়োজন ছিল। এই দাবিটাই তো বারবার করে আসা হয়েছে। কেন সেটা বাস্তবায়ন হলো না বা কেন সরকার সেটাকে গুরুত্ব দিল না, এটা আমার কাছে বোধগম্য নয়। এখন তাদের বড় মাথা, তারা বলতে পারবে। অন্য রাজনৈতিক দল এখন নির্বাচনের অন্য ব্যস্ততার মধ্যে এরা যেন ধামাচাপা পড়ে গেছে, আন্দোলনটাও যেন চাপা পড়ে গেছে এমন মনে হচ্ছে। সেটা নিয়ন্ত্রণ হবে কি হবে না, দেশের কোন পর্যায়ে যাবে, ভিতরগত ষড়যন্ত্র কতদূর আছে দেশের, এখনও সেটা তো পরিষ্কার নয়। দেশটা এখনও ষড়যন্ত্র মুক্ত নয়। আমাদের দেশ চতুর্মুখী ষড়যন্ত্রে ঘেরা এখন পর্যন্ত। সেই হিসাবে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তারা যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে মানে কঠোরভাবে যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে সমস্যা সৃষ্টি হবে। যেই ক্ষমতায় আসুক তাদেরকে কঠিন থেকে কঠিন ভূমিকা পালন করতে হবে। দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র যেন কোনো অবস্থায় বাস্তবায়ন করতে না পারে, ঢুকতে যেন না পারে কোনো ষড়যন্ত্র, এটা খেয়াল রাখতে হবে। তাছাড়া তারাও নির্বাচিত সরকার হলেও তারা ক্ষমতায় টিকতে পারবে না। এ দেশ ষড়যন্ত্র মুক্ত হবে না, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। যে আশা জনগণ করতেছে সমস্ত রাজনৈতিক দলদের কাছে, এই আশা যেন পূরণ হয়, আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, দেশ যেন নিরাপদ হয়, আমানের পরিবেশ যেন তৈরি হয়। আগের এই শোষণ নির্যাতনের পরিবেশ যেন দেশের মধ্যে না থাকে, এরা রাজনৈতিক নির্বাচিত দল যারা ক্ষমতায় আসবে তাদেরকে এ ব্যাপারে কঠিন থেকে কঠিন ভূমিকা পালন করতে হবে। তবেই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তাছাড়া জাতির কাছেও জবাবদিহি করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।